নমস্কার। বেদবাণীর 116 নম্বর পাতার 261 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এই চিঠিগুলো ঠাকুরের অমৃত কথা, অমৃত বাণী, যা প্রত্যেক আশ্রিতজনের মনে প্রতি মুহূর্তে একেবারে স্থিতি হয়ে থাকে, তার কোনো নড়চড় হয় না। প্রত্যেকটা মানুষের মনে যেন দাগ কেটে যায়। প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি প্রতি মুহূর্তে তাকে যত্ন করে তাকে লালন করা যায়, তাকে যদি মনের মধ্যে একেবারে গেঁথে নেওয়া যায়, তাহলে প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেক দিনের মনকে আনন্দ দেয়। ঠাকুর বলছেন এই সংসারটা হচ্ছে ক্ষণভঙ্গুর। এই যে আমাদের সংসার, যেটা নিয়ে আমরা সব সময় বুঁদ হয়ে থাকি, আমার সংসার বলি, এই সবটাই হচ্ছে ক্ষণভঙ্গুর। মানে এটা বিনাশপ্রাপ্ত হয়, এটা স্থিতি নেই, এটা কখনো তার স্থিতাবস্থা নেই। এই আছে, এই নেই। উদয় অস্ত গতি, এই সংসারের চলাচলটা কীরকম? এই উদয় হচ্ছে, এই অস্ত যাচ্ছে। এই তোমার একেবারে ভীষণভাবে তুমি মানে প্রাপ্তির আনন্দে তুমি ভেসে পড়ছে, ঝলমল করছে উদয় হওয়াতে। আবার যখন অস্ত যাচ্ছে, তোমার যেমন চারদিকটা, পরিবেশের চারদিক যেমন আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়, ঠিক তেমনিভাবে মনেরও সেরকম যখন অস্ত যায়, তখন মনও এরকম ধীরে ধীরে একেবারে অন্ধকার হতে থাকে। ঠাকুর বলছেন এটা যদি মনের মধ্যে আমরা মেনে নিতে পারি যে এই সংসারটা হচ্ছে মানে বিনাশ হবে, বিনাশপ্রাপ্ত হবে, সংসারটার এটাই, আজ আছে কাল নেই, এটা বিনাশপ্রাপ্ত হবে এবং অল্প সময়ের মধ্যেই এগুলো ভেঙে যায়, এগুলো চিরস্থায়ী নয়। তাই বলছে এগুলো হচ্ছে এই স্থিতির অভাব থাকায়, এটার কোনো স্থিতাবস্থা নেই, এটার কোনো ডেফিনিট যে আমি এটা আমার আজীবন থাকবে, এটা নেই। এই স্থিতির অভাব থাকার জন্যই এটার মানে স্থায়িত্ব নেই, অবিরত থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, এই আছে এই নেই। এই জন্য কি হয়, এর ফলে আমাদের যে স্বাভাবিক ধর্ম, গুণ হচ্ছে আমাদের স্বাভাবিক যেটা করা উচিত, যা যে পালন করা উচিত আমাদের ধর্ম, এটা হচ্ছে গুণ কর্ষণে, এই স্বাভাবিক ধর্ম পীড়নে, কর্ষণ হচ্ছে পীড়নে বা তার একটা আকর্ষণে, হয় তোমাকে কষ্ট দেবে, নয়তো তোমাকে আকর্ষিত করবে। এর ফলে নানানভাবে জড়িত হয়ে জীবের সুখ দুঃখ ভোগ করিতে হয়। তুমি যদি পীড়িত হও, তুমি দুঃখ ভোগ করবে, তুমি যদি আকর্ষিত হও, তুমি সুখ ভোগ করবে। কেন না, এই যে তোমার স্বাভাবিক ধর্ম অনুযায়ী তুমি এইগুলিতে আকর্ষিত হয়ে পড়ো, তুমি এতে তুমি পীড়িত হও। কিন্তু এই যে যেটার প্রতি আমি আকর্ষিত, যেটাকে আমি অবলম্বন করে বাঁচতে চেষ্টা করি, যেটা ছাড়া আমি বাঁচব বলে আমি ভাবতেই পারি না, সেটার অস্থায়িত্ব হচ্ছে একেবারে অল্প সময়, স্থিতির অভাব, এটা চিরকাল স্থায়ী নয়। কিন্তু তারপরেও আমরা কি করি, এটাকেই অবলম্বন করে বাঁচার আমাদের একটা আগ্রহ ভীষণভাবে থাকে। এটাই হচ্ছে সংসারের বন্ধন, সংসারের আসক্তি, সংসারের মোহ জাল, যে একটা আচ্ছাদন আমাদের দিয়ে রাখে ওপরে। এর বাইরে যেতে পারা হচ্ছে অনেক সাধনার ব্যাপার। এর ফলে কি হয়, এর ফলে এই আমাদের স্বাভাবিক ধর্মগুলি কখনো আমাকে, তার কর্ষণ মানে হচ্ছে কখনো আমাকে পীড়িত করে, কখনো আমাকে আকর্ষিত করে। তার ফলে আমরা প্রত্যেকটা জীবের মধ্যে সুখ দুঃখ ভোগ করিতে হয়। এই সমস্ত অস্থায়ী ব্যাপারে ধৈর্যই পরম সহায় হইয়া থাকে। ঠাকুর বলছেন যে এইগুলি হচ্ছে, এই যে অস্থায়ী ব্যাপারগুলো, এগুলো তোমার জীবনে ঘটবেই। কেননা আমি যাদের নিয়ে
প্রতি মুহূর্ত যাপন করছি, আমি জানি যে এই সম্পর্কগুলো অস্থায়ী। এই যে প্রতিটি দিন প্রতিটি মানুষের সঙ্গে যাপন, তা অস্থায়ী। উদয় অস্তের মতন এদের গতি এবং ক্ষণভঙ্গুর, সবটা জানি। তারপরেও আমার মন তাদেরকে নিয়েই কেন্দ্র করে বাঁচতে আমাকে রোজ আমরা বাঁচি। এই ব্যাপারে ঠাকুর বলছেন, এই সমস্ত অস্থায়ী ব্যাপারে যা যা তুমি আমার জীবনে আছে, এই ব্যাপারে কি হয় ঠাকুর বলছেন, ধৈর্য ধরাটাই হচ্ছে একমাত্র অবলম্বন, একমাত্র সহায়। যদি অধৈর্য হয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ঠাকুর বলছেন, তাহলে তুমি অস্থির চিত্ত হয়ে পড়বে, তুমি শান্ত থাকতে পারবে না, আর তোমার শান্তির অভাব হবে। আমাদের পরম আরাধ্য দেবতা কতটা তিনি আমাদেরকে একেবারে শান্ত হতে বলছেন, কত পথ দিয়ে তিনি বুঝিয়ে বলছেন যাতে আমরা শান্তিতে থাকতে পারি। এই হচ্ছে অভিভাবক। অভিভাবকের সব সময় একটাই ভাবনা, তার সন্তান শান্তিতে কীভাবে থাকবে। কেন তিনি বলছেন, এই যা কিছু তুমি দেখছো, যার প্রতি তুমি আকর্ষিত হচ্ছ, যা তোমার গুণ, স্বাভাবিক ধর্ম, তুমি এই অস্থায়ী জিনিসগুলোকেই তুমি একেবারে তার প্রতি তুমি আকর্ষিত হচ্ছ, কখনো তুমি পীড়িত হচ্ছ, এইগুলো নিয়েই তুমি বাঁচতে চাইছো প্রতি মুহূর্তে। ঠাকুর বলছেন, এই অস্থায়ী জিনিসের জন্য, অস্থায়ীর ব্যাপারে, মানে এই যে কোনো কিছুর স্থায়িত্ব নেই, এই তবুও এইগুলিকেই আমরা নিজের মনের মধ্যে একেবারে বসত গড়াই স্থায়ীভাবে, আচমকা যদি সেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটে, তখন আমরা প্রচণ্ড কষ্ট পাই, আমরা পীড়িত হই। ঠাকুর বলছেন, এই সময় তোমার একমাত্র উচিত হচ্ছে ধৈর্যকে অবলম্বন করা। এই ধৈর্যটা হচ্ছে তখন তোমার কাছে একমাত্র সহায়, একমাত্র তোমাকে সাহায্য করবে তোমার প্রতিটা মুহূর্তকে কাটানো। নাহলে তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো, তুমি প্রতিটি মুহূর্ত কাটাতে পারবে না। কি অপূর্ব চিঠি! ভগবান মঙ্গলময়, একদম ভগবান হচ্ছে সব সময় কল্যাণ মণ্ডিত, তিনি কল্যাণ করেন। তিনি যাহা ব্যবস্থা করেন তাহা সর্বদা মঙ্গলজনক হয়। তিনি ছাড়া আমার একটা মুহূর্ত যাপনের ক্ষমতা নেই। তিনি ঠিক মতন প্রতিটি মুহূর্ত আমাদের তিনি চালাচ্ছেন। এখানে একটা অংশ আমি নিজের ইচ্ছে মতন করতে পারবো না। এই মাত্র এই যে বেদবাণী পাঠ আমার প্রায় 5 মিনিট বলা হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে আমি সম্পূর্ণ করতে পারিনি। কাজেই আমি সব আয়োজন করতে পারি, সব কিছু তৈরি করতে পারি, কিন্তু সম্পূর্ণ করার দায়িত্ব যদি ঠাকুর আমাকে অনুমতি না দেন, আমার পক্ষে করা সম্ভব নয়। আমাকে এটা বুঝে নিতে হবে। আর জীবনে এই যে প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি জিনিস সব কটা অস্থায়ী, সব কটা ক্ষণভঙ্গুর। একেবারে চট করে এগুলো ভেঙে যায়, চট করে এগুলো নষ্ট হয়ে যায়, অতি অল্প সময়ের মধ্যেই এগুলো বিনাশপ্রাপ্ত হয়। এই বিনাশপ্রাপ্ত হওয়া জিনিসের প্রতি যে আমাদের একটা অসম্ভব টান, অসম্ভব আকর্ষণ, অসম্ভব ভালোবাসা, ফলে কি হয়, এই অস্থায়ী জিনিসের এই প্রতি আমরা এত আকর্ষিত হওয়ার ফলে আমাদের স্বাভাবিক ধর্ম অনুযায়ী আমরা কখনো প্রচণ্ড আকর্ষিত হই, কখনো প্রচণ্ড পীড়িত হই। ঠাকুর বলছেন, তখন একমাত্র ধৈর্য ধরাটাই হচ্ছে তোমার আসল পথ, একমাত্র সহায়, একমাত্র তোমাকে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য, প্রতিটি মুহূর্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে তখন একমাত্র তোমার ভেতরে ধৈর্যটাই তোমার একমাত্র সহায় হবে। ঠাকুর মঙ্গলময়, তিনি সব সময় যাই ব্যবস্থা করুন না কেন, তিনি মঙ্গলজনক ব্যবস্থাই করেন। এই যে এই প্রত্যেকটা কথাকে যদি আমরা মনের মধ্যে একেবারে গেঁথে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের প্রত্যেক দিনের যে আমাদের চলাফেরা, প্রত্যেক দিনের যে আমাদের বাস, আমাদের কিন্তু সেটা অনেক বেশি
নির্ভর করার মতন হবে যে আমি আমার এই যে কাজগুলি আমি করে যাই, যা ঠাকুরের দেয়া কাজ আমার প্রতি মুহূর্তে আমার সামনে এসে পড়ছে, যা আমার অর্জিত কর্ম, এটা মন দিয়ে করে যাওয়াটাই হচ্ছে আমার একমাত্র ধর্ম, আমার করা উচিত। বাকিটা ঠাকুর দেখবেন, কেননা তিনি হচ্ছেন কল্যাণমণ্ডিত, তিনি হচ্ছেন মঙ্গলময়, তিনি যা করেন সবটাই তিনি ভালো করেন, মঙ্গলজনক করেন। কি অপূর্ব চিঠি! এবং এই চিঠিগুলো যদি নিয়ে বাঁচতে পারা যায়, এটা যদি ঠাকুর কৃপা করেন আশ্রিত জনেদের মনকে যদি লোভাতুর না করে, তাহলে বোধহয় আশ্রিত জনের প্রতি মুহূর্ত তাদের যাপন অনেক বেশি সুন্দর হয়। কেননা এই মনটাকে অনেক বেশি পরিশোধিত করার দরকার। আমাদের লোভী মন, আমরা চট করে আনন্দে নেচে উঠি, আবার ভীষণ তাড়াতাড়ি কিন্তু আমরা কষ্টে একেবারে ডুব দিই। আমরা কোনোটাতেই ধৈর্য ধরতে পারি না। এই ধৈর্যটাই যে একমাত্র আমাদের সহায়, এটা আমরা বুঝতে পারি না। ঠাকুর বলছেন এটাই একমাত্র তোমার সহায়। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।